ভিউয়ার্স, ইউনিট 4 হাইপারলিংকের মাধ্যমে ইলেকট্রনিক বই তৈরি করব। এখন আমরা দেখে নেই এখান থেকে আমরা স্কিলগুলো অর্জন করব। হেডিংস, হাইপারলিংক, পিডিএফ ক্রিয়েট, প্রমোশন ফর পিডিএফ ফোরাম বাই ল্যান্ডিং পেজ, প্রেজেন্টেশন ক্রিয়েট। তো এখানে আমরা একটা পিডিএফ বই তৈরি করব যেটিকে আমরা পিডিএফ ফোরামে প্রেজেন্টেশন করতে পারবো। যা ল্যান্ডিং পেজ আমরা ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করব। সেই ল্যান্ডিং পেজটিকে আমরা প্রমোশন করব পিডিএফ আকারে। তো প্রেজেন্টেশন ক্রিয়েট করব। তো এখানে আমরা জানি পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন সাধারণত করতে হয়। তো পিডিএফ তৈরি করেও কিন্তু প্রেজেন্টেশন করা যায়, সেই বিষয়টিও আমরা এখান থেকে জানব। তো এখানে কতগুলো পেজ দেখতে পাচ্ছেন, পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। এই পৃষ্ঠাগুলোকে আমরা হাইপারলিংক করব। এখানেও কতগুলো পেজ আছে, এগুলোকে আমরা হাইপারলিংক করব। ভিউয়ার্স, বইটিকে আগে থেকে ইনপুট দিয়ে রেখেছি। এখানে যা যা থাকছে, একটি টেবিল অফ কন্টেন্ট, কতগুলো পৃষ্ঠা থাকছে, এগুলোকে হাইপারলিংক করব। হাইপারলিংক করার পর এটিকে পিডিএফ হিসেবে রূপান্তর করব। তো এখানে আমরা এটিকে সাজাই। তো সাধারণত একটা বইয়ের একটা কভার পেজ থাকে, সেই কভার পেজটি আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টিও আমরা এখান থেকে জানব। কভার পেজের কিছু রেডি ফরম্যাট থাকে, তো এইগুলো একটু দেখে নিই। ইনসার্ট, কভার পেজ, এই ফরম্যাটগুলো থেকে আমরা যে কোনো একটি কভার পেজ নিতে পারি। তো আমরা রেডি কভার পেজ ফরম্যাট থেকে আমরা কোনো কভার পেজ নিব না, আমরা নিজেরাই একটি কভার পেজ তৈরি করব। কীভাবে কভার পেজ তৈরি করতে হয় সেই বিষয়টি দেখব। প্রথমে একটি পেজ নিতে হবে, প্রথম পেজটি আমাদের নিতে হবে। এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা পেজ লেআউট, মার্জিনস, কাস্টম মার্জিনস, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট আছে, এটাকে দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দিলাম, ওকে করে দিলাম। তো এটা করার অর্থ হলো উপরে যে ফরম্যাটটুকু করব সেই ফরম্যাটটুকু নিচে অংশে অ্যাপ্লাই হবে না। তার মানে উপরে আমরা মার্জিন কমিয়ে নিব, সেটা উপরের এক নম্বর পেজের জন্যই সেটি প্রযোজ্য হবে, নিচের পেজে সেটি অ্যাপ্লাই হবে। তো আমরা সেট করি পেজ লেআউট, মার্জিনস, কাস্টম মার্জিনস। এখানে টপ বটম লেফট রাইটে আমরা 0.3 করে দিব, 0.3। পোর্ট্রেট করে দিলাম। পেপার সাইজ আমরা এখানে নিব A4 সাইজ। ওকে করে দিলাম। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন উপরের অংশের যে ফরম্যাটটুকু আছে সেই ফরম্যাটটুকু কিন্তু আমাদের নিচে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। তো এখন আমরা এখানে একটা টেবিলের একটা কলাম নিব। ইনসার্ট, একটি কলাম নিলাম। কলাম থেকে আমরা শেষ সীমানা পর্যন্ত নিয়ে নিই। এখানে ইবুক টাইপ করে নিই। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ, ঢাকা, বাংলাদেশ। এটাকে সেন্টার করে নিই। এই অংশটুকু আমরা লেফট অ্যালাইনমেন্টে নিয়ে নিই। এটাকে একটু নিচে নামিয়ে নিই। ভিউয়ার্স, কভার পেজটিকে প্রথমে সাজিয়ে নিলাম। এখন এখানে একটি ছবি আনবো।
সেটি কীভাবে করবো এখন দেখি। গুগল ইমেজ, যেহেতু এখানে টিচার্স ট্রেনিং কলেজের একটা বই করছি আমরা, সেহেতু টিচার্স ট্রেনিং কলেজের লোগোটি আমরা নিয়ে আসি। টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। যাওয়ার পর এখানে অনেকগুলো লোগো আসবে, এখান থেকে যে কোনো একটি লোগো নিব। প্রথম লোগোটি আমরা নিলাম, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। এটিকে লোগো হিসেবে আমরা সেট করি যে কোনো একটি জায়গাতে, ফোল্ডারে সেভ করলাম। আমরা পৃষ্ঠাতে গেলাম, ইনসার্ট পিকচার, যেখানে ছবিটা আছে সেখানে যেতে হবে, ডি ড্রাইভ, ফোল্ডারের ভিতরে গেলাম, লোগোর উপরে ক্লিক করলাম, ইনসার্ট। তো লোগোটি চলে আসছে। তো এটাকে আমাদের সেট করতে হবে। সেট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, লোগোর উপরে, ছবিটির উপরে মাউস পয়েন্টার রাখলাম, রাইট বাটন ক্লিক, রেপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এটি করার পর আমাকে ছোট করার সুযোগ করে দিল সে। তো এখন এই কোণার মধ্যে রেখে আমরা এটাকে ছোট করতে পারবো। ছোট করে দিলাম, এটাকে আমরা মধ্যে নিয়ে আসলাম। পেজটিকে একটি কালার দিতে পারবো, কার্সার ভিতরে রাখলাম, লেআউট, ডিজাইন, এই যে শেডিংস, এখান থেকে পুরো পেজটাকে একটি কালার দিতে পারবো। আমাদের সুন্দর একটি কালার এখানে সেট করব। এটা নিতে পারি, সেট করে নিলাম। এখানে আরেকটি ছবি আমরা এখানে ইনক্লুড করতে পারি, ইনসার্ট পিকচার, এখান থেকে আমরা একটা ছবি নিতে পারি। এটি সেটা নিতে পারি। রাইট বাটন ক্লিক, রেপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটিকে আমরা একটু ছোট করে দিই। একটু ছবি নিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের কভার পেজটি হয়ে গেল। এটাকে একটু বড় করি। স্পেস কমিয়ে দিই। একটু বড় করতে পারি, 20 করতে পারি। আমাদের কভার পেজটি হয়ে গেল। এইভাবে আমরা কভার পেজ তৈরি করতে পারি। ভিউয়ার্স, এখন দেখে নেই হাইপারলিংক করার আগে কি অবস্থা থাকে, সেই বিষয়টি একটু জেনে নেই। ইনসার্ট, হাইপারলিংক, প্লেস ইন দিস ডকুমেন্ট। এখানে লক্ষ্য করুন, এখানে কোনো সেটিংস নাই, কোনো সেটিংস তৈরি হয় নাই। তো আমরা যখন কাজগুলো করব তখন এখানে একটি সেটিংস তৈরি হবে, তখন আমাদের কাজগুলো করতে হবে। তো প্রথমে টেবিল অফ কন্টেন্টকে সিলেক্ট করলাম, হোম, হেডিং 2-তে নিয়ে আসলাম, 2-র আন্ডারে নিয়ে আসলাম। পেজেরগুলোকে সিলেক্ট করলাম, অ্যাবাউট দিস বুক, হেডিং 3-র আওতায় নিয়ে আসলাম। এরপরের পেজে যে হেডলাইনটা আছে সেটিকে সিলেক্ট করলাম, হেডিং 3-র আওতায় নিয়ে আসলাম, হেডিং 3, হেডিং 3। তো আমরা 5টি পেজকে হেডিং 3 আওতায় নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আবার আমরা ইনসার্ট, হাইপারলিংক, প্লেস ইন দিস ডকুমেন্ট। তো এখানে এই বিষয়টা কিন্তু ছিল না আগে,
এই বিষয়টা এখন তৈরি হয়েছে, এই গ্রাউন্ডটা তৈরি হয়েছে। এখন এটার সাথে হাইপারলিঙ্ক করতে হবে। তো আমরা যাই, প্রথমে টেবিল অফ কন্টেন্ট সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিঙ্ক, প্লেস ইন দিস ডকুমেন্ট, টেবিল অফ কন্টেন্ট সিলেক্ট করলাম, ওকে। অ্যাবাউট দিস বুক সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিঙ্ক, অ্যাবাউট দিস বুক, এরপর এটি সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিঙ্ক। এই পেজের মধ্যে যে লেখাটি থাকবে, যে হেডলাইন থাকবে, এখানকার যে হেডলাইন থাকবে সেম হেডলাইনের সাথে কিন্তু আমাদের লিঙ্কটা করতে হবে। আমরা সিলেক্ট করলাম, ওকে তো করে দিলাম। আবার যাই, ইনসার্ট হাইপারলিঙ্ক, ওকে করে দিলাম। এটাকে সেম হাইপারলিঙ্ক, ওকে করে দিলাম। এখন লক্ষ্য করুন, আমরা মাউস পয়েন্টার রাখলাম, কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চাপার পর এখানে অ্যাবাউট দিস বুকের উপরে আমরা যখন মাউস পয়েন্টার রাখলাম একটা হাতের মতো আসছে। এখন মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের যে পেজে যাওয়ার দরকার, যে পেজের সাথে লিঙ্কটা হয়েছে সেই পেজে চলে আসছি। আবার দ্বিতীয়টাকে মাউস পয়েন্টার রাখলাম, লেফট বাটন ক্লিক করলাম, দ্বিতীয় পেজে চলে আসছে। এভাবে প্রত্যেকটি কন্টেন্টের সাথে পেজের যে হেডলাইনগুলো আছে সেটার সাথে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। তো এখন আমরা পেজে যাচ্ছি, পেজ থেকে আবার কীভাবে টেবিল অফ কন্টেন্টে আসবো সেই কাজটি এখন করব। তো অ্যাবাউট দিস বুক ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিঙ্ক। তো পেজের মধ্যে যে হেডলাইনগুলো আছে প্রত্যেকটিকে আমরা এখানে যে টেবিল অফ কন্টেন্ট আছে সিলেক্ট করার পর এটার সাথে আমরা লিঙ্ক করব। সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। ইনসার্ট হাইপারলিঙ্ক, টেবিল অফ কন্টেন্ট, হাইপারলিঙ্ক, ইনসার্ট হাইপারলিঙ্ক, টেবিল অফ কন্টেন্ট, সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিঙ্ক, টেবিল অফ কন্টেন্ট। আমাদের কাজটি শেষ করে ফেললাম। তো এখন হেডলাইনের উপরে মাউস পয়েন্টার নেই, কন্ট্রোল চাপলাম, হাতের মতো আসলো, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এই যে আমাদের সূচিপত্রে চলে আসছে। আবার যাই আমরা 3 নম্বর পেজে, ক্লিক, এখানে আবার ক্লিক করি, আমরা সূচিপত্রে চলে আসলাম। তো এভাবে আমাদের হাইপারলিঙ্কের কাজটি শেষ করতে হবে। হাইপারলিঙ্কের কাজটুকু আমরা শেষ করলাম। এখন প্রত্যেকটি পেজে আমরা একটি করে ছবি ইনসার্ট করব। তো প্রথমে আমরা একটা পেজে রাখলাম, ইনসার্ট পিকচার, ছবিগুলো যেখানে আছে সেখানে আমাদের যেতে হবে, ইবুকের ভিতরে আছে। তো এখান থেকে ছবিগুলোকে একের পর এক আমরা সেট করব। তো ছবিগুলোকে আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেভ করে রেখেছি গুগল থেকে। তো এখন সেগুলোকে আমরা সেট করব। প্রথম ছবিটির উপর ক্লিক করলাম, ইনসার্ট, ছবিটি চলে আসলো, রাইট বাটন ক্লিক, রেড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটিকে আমরা ছোট করে নিই, যেহেতু এটি একটি বই সেহেতু ওই রিলেটেড ছবিগুলোই আমরা আনার চেষ্টা করব। দ্বিতীয় পেজের জন্য একটা ছবি নিয়ে আসি, ইনসার্ট পিকচার, ছবি সিলেক্ট করলাম, ইনসার্ট, রাইট বাটন ক্লিক, রেড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটিকে আমরা মধ্যে নিয়ে আসলাম। এরপরের পেজেও একটি পিকচার সেট করি, ইনসার্ট পিকচার, পিকচার সিলেক্ট করলাম, ইনসার্ট, রাইট বাটন ক্লিক, রেড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটিকে আমরা একটু ছোট করে দিই। এই পেজেও একটি ছবি নিয়ে আসি, ইনসার্ট পিকচার, এই ছবিটি নেই, সিলেক্ট করলাম, ইনসার্ট, রাইট বাটন ক্লিক, রেড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট।
ছবিটিকে একটু ছোট করে নিই। ছবিটি আমরা যে কোনো জায়গায় সেট করতে পারবো, আমরা আপাতত নিচে রাখি। তো আমাদের প্রত্যেকটি পেজে একটা করে ছবি সেট করে নিলাম। ভিউয়ার্স, হাইপারলিংকের কাজটি শেষ করলাম। এখন দেখে নেই আমাদের বইটি আসলে কিভাবে তৈরি হয়েছে। ফাইল, প্রিন্ট, তো মোটামুটি আমাদের হাইপারলিংক করা হয়ে গিয়েছে। এখন এটিকে পিডিএফ হিসেবে তৈরি করব। ফাইল, সেভ অ্যাজ, এখানে একই ফাইল রাখলাম, বুক 1। সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অনেক এক্সটেনশন আছে, সেখান থেকে পিডিএফ সিলেক্ট করলাম। পিডিএফ সিলেক্ট করার পর এই অপশনটুকু থাকবে স্ট্যান্ডার্ড পাবলিশিং। অপশনে গিয়ে দেখি অপশনে যে সেট আপ আছে সেই সেট আপে থাকবে। তো এখানে আমাদের কোনো চেঞ্জ করা দরকার নাই, যা যা আছে সেগুলোই আমরা রাখবো এখানে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা সেভ অপশনে চাপলাম। তো মোটামুটি আমাদের ইবুকটি তৈরি হয়ে গেছে। এখন ভিউয়ার্স লক্ষ্য করুন, এটি হলো আমাদের ইবুক। এখানে আমরা যদি মাউস পয়েন্টার নিলাম, পেজে চলে আসলো, আবার ক্লিক করলাম, পেজে চলে গেল। এইভাবে ইলেকট্রনিক বইটি তৈরি করতে হবে। ধন্যবাদ।